দুদিন দেশের বিভিন্ন স্থানে কখনো ভারী কখনো হালকা বৃষ্টি হচ্ছে। রাজধানীতেও ভোর না হতেই বেশ কয়েক দফা মুষলধারে বৃষ্টি হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে শুক্রবার থেকে বৃষ্টি কমে বাড়বে তাপমাত্রা। দিনভর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ৪৪ মিলিমিটার, আর সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুষ্টিয়াতে ১০৪ মিলিমিটার। এদিকে বৃষ্টির কারণে বিপাকে পড়ে রাজধানীর শ্রমজীবী ও কর্মজীবীরা। বিস্তারিত আলাদিন আল আজাদের প্রতিবেদনে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশজুড়ে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে রাজধানীর শ্রমজীবী ও কর্মজীবীরা। তারা জানান, বৃষ্টির কারণে অফিসে আসা যাওয়ায় বিপাকে পড়েছেন। পাশাপাশি অবৈধ পার্কিংয়ের কারণে রাস্তায় তীব্র যানজট হয় বলেও অভিযোগ করেন। জলাবদ্ধতার এই যে অবৈধ পার্কিংগুলো রয়েছে, এগুলো বৃষ্টির সময় এরা সব পলাতক। গাড়িটা যে সরাবে আসলে মিসম্যানেজমেন্ট, বৃষ্টির চেয়ে আসলে মিসম্যানেজমেন্টই দায়ী বেশি। আর বৃষ্টিতে মনে করেন রিক্সা চালাতে কষ্ট হয়, প্যাসেঞ্জার পাওয়া যায় না। এ সময় ফুটপাতের ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে দুদিন ধরে তাদের বেচাকেনা কমে গেছে। আর পথচারীরা জানান, চলাচলে বিপাকে পড়তে হচ্ছে তাদের। বৃষ্টির মধ্যে তো আমাদের অসুবিধা হচ্ছে, সিরিয়াস অসুবিধা হচ্ছে। আজ 2 দিনে তো পুরো বৃষ্টিতে ভিজলে ঝড়ায় পরে বাসা বয়ে থাকুন লাগে, এর লেগে যাইতে পারি না। চলাচলতি করার অসুবিধা হচ্ছে, রাস্তাঘাটে পানি বেজে গেছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে বৃষ্টি কমে আসবে, সেই সাথে বাড়বে তাপমাত্রা। 24 ঘন্টায় কিন্তু দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমারখালীতে 104 মিলিমিটার এবং রাজশাহীতে 101 মিলিমিটার, ঢাকাতে হয়েছে 44 মিলিমিটার। আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।